মোমো বানাবো আর স্যুপ বানাবো, একই সঙ্গে হয়ে যাবে। কীভাবে রেসিপিটা বানাবো পুরো ভিডিওটির সঙ্গে থাকবে। আমি ময়দার ডোটা আগে মেখে নেব, নিয়ে তারপরে পরপর একের পর এক আসছি ফিরে তোমাদের কাছে। প্রথমে ময়দাটা নিলাম, একটু লবণ একটু সাদা তেল দিয়ে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মেখে নেব। ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে, আমি এটা ঢাকা চাপা দিয়ে কিন্তু রেখে দেবো। তারপর চিকেনটা মেখে আসবো। চিকেনটা একটু পেস্ট করে নিয়েছি, এখানে গাজর কুচানো দিলাম, তারপর লঙ্কা কুচানো দিলাম, আদা কুচানো দিলাম, ধনে পাতা কুচানো দিলাম, পেঁয়াজ কুচানো দিলাম, দিয়ে একে একে সব কিছু দিয়ে একটু নাতি কিন্তু এটা আমার মেখে দিচ্ছে। লাস্টে দিলাম এটা রসুন কুচি দিয়ে বেশ ভালো করে এটা কিন্তু মেখে দিচ্ছে আমার নাতি। আর একটু সয়া সস দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মেখে দিচ্ছে। ও বললো আমি মেখে দিচ্ছি, তা ভালো মেখে দিল। এবার আমি এখানে চলে আসব, একটা রুটি বেলে নিলাম, নিয়ে এখান থেকে আমি গ্লাসে দিয়ে একটা গ্লাসের সাহায্যে বেশ ছোটো ছোটো গোল গোল আকারে ছোটো ছোটো লেচি করে বেললাম না, এই কেটে কেটে একটা একটা করে পিস করে নেব। নিয়ে এখান থেকে আমি মোমোর শেপটা দিয়ে নেব। তার মধ্যে মোমোটা তৈরি করতে থাকবে, আমি ওদিকে নাতি মোমোগুলো বানাবে। আমি তার মধ্যে স্যুপ বানানোর জন্য সবজি কেটে রেডি করে নিয়েছি। স্যুপটা বসিয়ে দেবো, ওর কাছে দিয়ে দিলাম। ও এবার কিন্তু মোমোর শেপটা দিয়ে দেবে। এই যে দেখো বানিয়ে দিচ্ছে ও। এইভাবে একে একে ও সবগুলো বললো আমি বানিয়ে দেবো। ঠিক আছে, ও বানাতে থাক, আমি তার মধ্যে স্যুপটা রান্না করব। ওই বানানো হয়ে গেছে, এইভাবে ও প্রত্যেকটা বানিয়ে নেবে। তার মধ্যে আমি চলে এসেছি রান্না করে। এই যে দেখো একটু বাটার দিয়েছি, দিয়ে এখানে রসুন কুচি আদা কুচি দিয়ে একটু চিকেন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এখানে কেটে রাখা সবজি গাজর বাঁধাকপি আর একটু ফুলকপি দিয়েছিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। নিয়ে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে, এই যে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু মিশিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে জলটা এবার দিয়ে দেব। হয়ে গেছে মেশানো। এবার জলটা দেওয়ার পরে এর উপরেই দেখতে পাচ্ছ আমি এবার মোমোটা সিদ্ধ করে নেব। এই যে মোমোগুলো আমার তার মধ্যে নাতি সব বানিয়ে চলে এসছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, ওদিকে আমার স্যুপটাও রেডি হয়ে যাবে আর মোমোটাও সিদ্ধ হয়ে যাবে। খুব সহজ উপায়ে আমি বানিয়ে নিলাম। এই যে দেখো আমার মোমোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ওদিকে স্যুপটাও দেখতে পাচ্ছ, ওটাও হয়ে গেছে। এবার একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার খুব সহজ উপায়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নিলাম। দেরি